মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু আগুন, ধোঁয়া আর বিস্ফোরণ। মিসাইল ছুটে যাচ্ছে আকাশ চিরে। একদিকে ইসরায়েল আর অন্যদিকে ইরান। দুই দেশের মধ্যে শুরু হয়েছে ভয়ঙ্কর যুদ্ধ। কিন্তু ঠিক এই সময় সামনে এসেছে আরো ভয়ঙ্কর এক খবর। ইরানের পাশে ঢাল হয়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইসরায়েল এই যুদ্ধ বন্ধ না করে তাহলে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ব্যবহার করা হতে পারে। এমনকি তিনি কঠোর বার্তা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও। প্রশ্ন উঠছে, তাহলে কি সত্যি এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, নাকি ধীরে ধীরে শুরু হতে যাচ্ছে একটি বড় বৈশ্বিক সংঘাত? বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান এবং ইসরায়েল। দুই দেশের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি মিসাইল হামলা, ড্রোন আক্রমণ এবং বিমান হামলা। ইরান থেকে ছোড়া হচ্ছে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, আর ইসরায়েল তাদের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেগুলো আটকানোর চেষ্টা করছে। রাতের আকাশে দেখা যাচ্ছে বিস্ফোরণের আলো। শহরের পর শহর বাজছে এয়ার সাইরেন। মানুষ ছুটে যাচ্ছে বাংকারের দিকে। বিশ্লেষকদের মতে এই সংঘাত এখন আর ছোট কোনো সামরিক উত্তেজনা নয়, এটি এখন পূর্ণমাত্রা যুদ্ধের রূপ নিয়েছে। রাতের আকাশ হঠাৎ করে লাল হয়ে উঠেছে, একটার পর একটা বিস্ফোরণ। ইরান থেকে ছুটে আসছে ডজন ডজন ব্যালিস্টিক মিসাইল, আর সেগুলো ঠেকাতে সক্রিয় হয়ে উঠেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু সব মিসাইল থামানো সম্ভব হচ্ছে না। কিছু মিসাইল সরাসরি আঘাত করছে ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনায়। এর জবাবে ইসরায়েল চালাচ্ছে ব্যাপক বিমান হামলা। ইরানের ভেতরে একের পর এক বিস্ফোরণের খবর আসছে। যুদ্ধ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি মুহূর্তেই পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে যদি এর সংঘাত আরো কয়েক ধাপ বাড়ে তাহলে শুধু ইরান এবং ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্য এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে হঠাৎ করে বিশ্ব রাজনীতির আরেক রহস্যময় শক্তি মঞ্চে প্রবেশ করে। সেটি হলো উত্তর কোরিয়া। দেশটির নেতা কঠোর ভাষায় বলেন, যদি ইসরায়েল ইরানের বিরুদ্ধে আরো বড় আক্রমণ চালায় তাহলে উত্তর কোরিয়া এই পরিস্থিতি চুপচাপ দেখবে না। তিনি দাবি করেন, উত্তর কোরিয়ার কাছে রয়েছে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল এবং শক্তিশালী পারমাণবিক অস্ত্র। এই অস্ত্রগুলো কয়েক মিনিটের মধ্যেই একটি পুরো শহর ধ্বংস করে দিতে পারে। এই বক্তব্য প্রকাশের পর থেকে বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই সংঘাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমেরিকা, কারণ আমেরিকা দীর্ঘদিন ধরেই ইসরায়েলের অন্যতম বড় মিত্র। এই কারণেই উত্তর কোরিয়ার বার্তায় আমেরিকার নামও উঠে আসে। কিম জং উন ইঙ্গিত দেন, যদি আমেরিকা সরাসরি এই যুদ্ধে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে বড় সামরিক অভিযান চালায় তাহলে উত্তর কোরিয়াও নিজেদের সামরিক শক্তি ব্যবহার করতে পারে। এই বক্তব্যে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নাম, কারণ ট্রাম্পের সময়ে আমেরিকা এবং উত্তর কোরিয়ার মধ্যে পারমাণবিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছিল। এই যুদ্ধ এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বিশ্ব রাজনীতির বড় শক্তিগুলোও এই পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। অনেক বিশ্লেষক বলছেন, একদিকে রয়েছে আমেরিকা এবং তার মিত্ররা, অন্যদিকে ধীরে ধীরে ইরানের পাশে দাঁড়াতে পারে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার মতো শক্তিগুলো। যদি এমনটা ঘটে তাহলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ খুব দ্রুত বড় বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে। যুদ্ধের সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ মানুষ। ইসরায়েল এবং ইরানের অনেক শহরে মানুষ এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। স্কুল বন্ধ, অনেক এলাকায় বিদ্যুৎ সমস্যা, এবং মানুষ আশ্রয় নিচ্ছে নিরাপদ বাংকারে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই সংঘাত দীর্ঘদিন চলতে থাকে তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতিতেও পড়তে পারে, কারণ এই অঞ্চলের সাথে জড়িত বিশ্বের বড় বড় জ্বালানি বাজার। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল, আর এই উত্তেজনার মাঝেই উত্তর কোরিয়ার পারমাণবিক হুঁশিয়ারি পুরো পৃথিবীকে নতুন করে চিন্তায় ফেলেছে। এখন প্রশ্ন একটাই, এই যুদ্ধ কি এখানে থামবে নাকি এটি ধীরে ধীরে পরিণত হবে একটি ভয়ঙ্কর বৈশ্বিক সংঘাতে?